কি কাজ সব কেমন আছে? জয় বাংলা বলে কারো ভিডিওটা শুরু করছি। জয় বাংলা। তো আজকে হলো আমাদের শূন্য পাওয়া দলের বিখ্যাত একদম শূন্য পাওয়া নেতা প্রতীক উর রহমান একদম সেলিমদার মাকু সেলিমদার হাত ছেড়ে একদম উন্নয়নের প্রতীক বাংলার যুবরাজ অভিষেকের হাত ধরলেন। মানে এটাই তো হওয়া ছিল কাকা। সিপিএম কাকা শূন্য থেকে কাকা মহাশূন্যের দিকে বিলীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের বার বিধানসভা ভোটের সময় আমরা দেখেছিলাম কাকা এই মাকুড়া আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটফুট করে একটা ক্রমশ ফাইট দেওয়ার চেষ্টা করেছিল, মাঠে ছিল কাকা। কিন্তু এইবার নির্বাচনের সময় কি দেখছি, মানে সিপিএম এর যারা ইয়াং ব্রিগেড আছে শতরূপ ছাড়া দীপশিতা সৃজন আরেকটা ছেলে যে অ্যাডভোকেট আছে তার নাম সায়ন, রিসেন্ট অ্যাড হলো প্রতিকূল। মানে এদেরকে মিডিয়াতে হাইপ তোলা হচ্ছে এরা নাকি সব কেউ চলে যাবে বিজেপিতে, কেউ চলে যাবে তৃণমূলে। মানে 2026-এর নির্বাচনে সিপিএম আসতে পারবে না কাকা, এটা কিন্তু মানে একদম ভবিষ্যৎবাণীর থেকে উজ্জ্বল। কিন্তু 2026-এর নির্বাচনের পর কাকা সিপিএম যে একদম বিলীন হয়ে যাবে সত্যিকারের মহাশূন্যে, সেটা কিন্তু কাকা পরিষ্কার হয়ে গেছে। তো আজকের ভিডিওতে কাকা আমরা প্রতীক উর রহমানের কথা বলবো। তো কাকা প্রতীক উর কিন্তু তার কথা শুরু করার আগে জয় বাংলা বলে শুরু করেছে। ঠিক আছে, জয় বাংলা। মানে শুরুতে একদম বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানিয়ে প্রতিকূল তার বক্তব্য শুরু করেছে। প্রতিকূলের বক্তব্যের মধ্যে কাকা কি ছিল, প্রতিকূল বলছে যে বিজেপির এগেনস্টে কিন্তু কাকা একদম তৃণমূলই লড়তে পারে। দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যে প্রতিকূল তার বক্তব্যে কি বলেছিল, প্রতিকূল তার বক্তব্যে বলেছে যে কাকা বিজেপির সঙ্গে ফাইট কিন্তু একমাত্র কাকা টিএমসি দিতে পারে, আর কেউ পারবে না। মাকু কংগ্রেসি কারোর দম নেই কাকা নরেন্দ্র মোদী অমিত শাহর সামনে দাঁড়িয়ে কাকা ফাইট দেওয়ার। একমাত্র কাকা তৃণমূলের অভিষেক ব্যানার্জিরই দম আছে। ঠিক কাকা, প্রতিকূল রহমান আর অভিষেক ব্যানার্জির পিছনে দাঁড়িয়ে একটা কুকুরও কাকা হেসে ফেলেছিল। বিশ্বাস হচ্ছে না কাকা, এই ক্লিপটা দেখে না জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে। ঠিক আছে, দেখলে মানে কাকা এটা কিন্তু খুব সুন্দর সাজানো একটা সেটিংস। সোজা কথায় মোহাম্মদ সেলিম সিপিএম কাকা কিন্তু খুবই বাজে পর্যায়ে কাকা একটা পলিটিক্সের পর্যায়ে নামিয়ে এনেছে। মানে দলের আভ্যন্তরে একটা শূন্য পাওয়া দলের আন্দোলনে বিভিন্ন গ্রুপবাজি কাকা শুরু হয়ে গেছে। তার মধ্যে আগের মতো তো আর দিনকাল নেই, যা হয় কাকা এসব প্রতিকূলরা খেপে ফেপে গিয়ে কিন্তু কাকা এদল ওদল করছে। আগামী দিনে আমরা যদি আরো অন্য কোনো তাবড় ইয়াং ব্রিগেডের সিপিএম এর নেতাকে অন্য দলে যেতে দেখি কাকা, সেখানেও কিন্তু কাকা অবাক হওয়ার কিছু নেই। এই হচ্ছে কাকা অবস্থা। তো কাকা প্রতিকূল রহমান কাকা সিপিএম ছেড়ে তৃণমূলে গেল, এর পিছনে কোনো সেটিংস নেই। এটা হচ্ছে একটা সুপরিকল্পিত ঠান্ডা মাথার প্ল্যান। তবে কাকা প্রতিকূল দার এই কথাটার সঙ্গে আমি মানতে পারছি না যে বিজেপির এগেনস্টে কাকা একমাত্র তৃণমূল লড়তে পারে। কারণ সম্প্রতি কাকা আমরা নারদা সারদা আর্জি করে দেখলাম কি সুন্দর সেটিংস করে চলে এলো। সম্প্রতি আমাদের দিদি একদম ইডি তল্লাশির মধ্যে ফাইল নিয়ে চলে এলো কাকা, তাও কিন্তু কোনো ফরক পড়লো না। তো যাই হোক কাকা, আজকে ভিডিওটা আমি প্রতিকূল রহমানকে নিয়ে বানিয়েছিলাম। তো এই ভিডিওটা শেষে একটা তৃণমূলের যোদ্ধা, তৃণমূলের ডিজিটাল যোদ্ধার কথা দিয়ে কাকা এই ভিডিওটা শেষ করছি। লড়েছিলেন প্রতীক উর রহমানের বিরুদ্ধে, তাকে হারিয়েছিলেন, জয় করেছিলেন তার বিরুদ্ধে, আজকে তাকেও জিতে